এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। আমরা আজকে একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। আপনারা সবাই জানেন যে একটা ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে, বিতাড়িত করে আজকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং একটা নতুন গণতান্ত্রিক পার্লামেন্ট এবং সরকার গঠিত হবে, সেই প্রত্যাশা নিয়ে গোটা মানুষ, গোটা জনগণ অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি যে এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি, আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা আমরা পালন করব। আমরা যারা রাজনীতি করছি, তারা যারা বিভিন্ন পেশাতে আছি, তারা যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো, কাজ করব, তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সুগম করে দেয়। আপনারা সবাই জানেন যে আমরা সংস্কারের জন্যে রাষ্ট্র ব্যবস্থা যে ভেঙে পড়ছে, সেই কারণেই আমরা প্রায় 2 বছর আগে আমাদের নেতা জনক তারেক রহমান সাহেব সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা আছে, সেই কথাগুলো যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য কাজ করেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলোকে আমরা পরীক্ষা করছি এবং আমরা আমাদের মতামতগুলো সেইভাবে আমরা প্রস্তাবিত করছি। তো একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের জনগণের রাজনৈতিক ঐতিহ্য, তাদের ধর্মীয় জীবনের সব আয়োজন এখানে একসাথে। মূল্যবোধ, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি, সব কিছুকে সামনে রেখেই কিন্তু আমাদেরকে এই সামনের দিকে সংস্কার অথবা এবং আর সেই সঙ্গে এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথকে বেছে নিতে হবে। শুধুমাত্র অলিক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি, তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং জনগণের কাছেও আমাদের আহ্বান থাকবে যে আজকে এই ট্রানজিশনের পিরিয়ডটাতে আমরা যেন সবাই ধৈর্য ধরে শান্তির সঙ্গে এই ট্রানজিশন পিরিয়ডটা আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। যেটা আমাদের বারবার বলছি যে এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। প্রয়োজনীয় যে পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য, সেগুলোকে সম্পূর্ণ করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ। এবং এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এই একই কথা বলছেন যে আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন আমাদের সঠিক পথে পরিচালিত হই এবং একই সঙ্গে এমন কোনো ব্যবস্থা না নেই যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে উনি গত পরশু যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে যে উগ্রবাদের কারণে যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে, এই ধরনের কোনো উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করবে। আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই। আজকে এই কথাগুলো বলে
আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।